আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.2 এর 14 নাম্বার। 14 তে দেখো কি বলা হয়েছে, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব, বাম পক্ষ ধরে এটার মানটা বের করব এবং ডান পক্ষ ধরে এটার মান বের করব, তারপর দেখব দুইটা মান সমান কিনা। তাহলে চলো করি। দেখো আমাদের এখানে বাম পক্ষে এটা দেওয়া আছে, এখন আমি কি করব, এগুলার মান বসিয়ে দেবো। cos 60 ডিগ্রির মান কত, আমরা যদি একটু ত্রিকোণমিতিক অনুপাতের মানের ছকটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে cos 60 এর পরিবর্তে আমি লিখতে পারি কত, 1/2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। তারপর এখানে প্লাস আছে, আমি প্লাস দেবো। একইভাবে cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। আশা করি বুঝতে পারছো, শুধু আমি মান বসাইছি। cos 60 ডিগ্রির মান 1/2, cos 30 ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2, sin 30 ডিগ্রির মান 1/2, শুধু মান বসাইছি। ঠিক আছে, এই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে মনে রাখতে হবে, যে কোনোভাবে হোক এই মানগুলো তোমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, তারপর দেখো কি করা যায়। দেখো এটার সাথে এটা গুণ সম্পর্ক আছে, তাহলে উপরে উপরে গুণ করবো, আমরা নিচে নিচে গুণ করবো। 1 এর সাথে √3 গুণ করলে হবে √3, আর 2 গুণ করলে হবে আমাদের 4। এখানে প্লাস আছে, প্লাস দিতে হবে। তারপরে দেখো একইভাবে √3 সাথে 1 গুণ করলে হবে √3, আর 2 গুণ করলে হবে 4। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। তারপর আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তো এখানে 4 এবং 4 এর লসাগু করতে হবে। 4 এবং 4 এর লসাগু হবে আমাদের 4। আর লসাগুর নিয়ম তো তোমরা জানোই, নিচেরটা দ্বারা ভাগ করতে হবে, ভাগফল দ্বারা উপরটাকে গুণ করতে হবে। এই 4 কে যদি 4 দ্বারা ভাগ করি হবে আমাদের 1, আর 1 এর সাথে √3 গুণ করলে হবে √3। তারপর এখানে প্লাস আছে, প্লাস দিতে হবে। একইভাবে 4 এর সাথে 4 কে ভাগ করলে 1, আর 1 এর সাথে √3 গুণ করলে √3 হবে। তারপর দেখো আর নিচে 4 আছে, 4 থাকবে, আর উপরে √3 আর √3 যদি আমরা যোগ করি হবে কত, 2√3। এখন দেখো 2 দ্বারা যদি 4 কে কাটি এখানে 2 হবে, তাহলে উপরে থাকতেছে আমাদের √3 আর নিচে থাকতেছে আমাদের কত, 2। এটা আমাদের বাম পক্ষের মান। এখন আমরা ডান পক্ষ করে দেখবো যে এই মানটাই আসে নাকি। দেখো ডান পক্ষে দেওয়া আছে আমাদের কত, যে cos 30 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখবো ডান পক্ষ সমান cos 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির মান কত, তোমরা যদি একটু সবটা লক্ষ্য করে দেখতে পাবে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমি cos 30 ডিগ্রি পরিবর্তে ডিরেক্ট লিখতে পারি √3/2। তাহলে দেখো আমাদের বাম পক্ষের মানও বেরিয়েছে √3/2, ডান পক্ষের মানও বেরিয়েছে √3/2। তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের বাম পক্ষ ডান পক্ষের মান সমান, অতএব লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা আরেকবার বোঝার চেষ্টা করি কি করলাম। দেখো আমাদের বাম পক্ষে এটা দেওয়া ছিল, দ্বিতীয় লাইনে কি করছি, শুধু মান বসাইছি। cos 60 ডিগ্রির মান cos 30 ডিগ্রির মান প্লাস sin 60 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মান। মান বসানোর পরে এই দুইটার মধ্যে আমাদের গুণ সম্পর্ক আছে, এই কারণে আমরা উপরে উপরে গুণ করছি, নিচে নিচে গুণ করছি। 1 এর সাথে √3 গুণ করলে √3, আর 2 গুণ করলে 4। এখানে প্লাস আছে, আমি প্লাস দিছি। একইভাবে এই দুইটার সাথে আবার গুণ সম্পর্ক আছে, এই কারণে আমি এটা উপরে উপরে গুণ করছি, নিচে নিচে গুণ করছি। তাহলে √3 সাথে 1 গুণ করলে হচ্ছে √3, 2 গুণ করলে হবে 4। তারপরে লাইনে আমি কি করছি, এটার মধ্যে লসাগু করছি। 4 আর 4 এর লসাগু হবে আমাদের 4, আমরা জানি। আর হচ্ছে লসাগুর নিয়ম কি, নিচেরটাকে নিচেরটা দ্বারা ভাগফল দ্বারা উপরটাকে গুণ। তাহলে 4 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি হবে আমাদের 1, আর 1 এর সাথেও যদি √3 গুণ করি হবে √3। একইভাবে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, আর 1 এর সাথে √3 গুণ করলে √3। আর এখানে প্লাস আছে, আমাদের প্লাস দিতে হবে। আর √3 আর √3, দুইটা √3 আমরা যোগ করি হবে আমাদের 2√3। আর দুইটা √3 গুণ করলে কি হয়, দুইটা √3 গুণ করলে হয় আমাদের হচ্ছে 3। আমরা জানি একটা 3 কে ভাঙাইলে হয় দুইটা √3। ঠিক আছে, গুণের ক্ষেত্রে। আবার দুইটা √3 গুণ করলে একটা 3, কিন্তু যদি আমি দুইটা √3 যোগ করি তাহলে হবে আমাদের 2√3। ঠিক আছে, কারণ দুইটা √3। আশা করি বুঝতে পারছো। তো হচ্ছে √3 আর √3 যোগ করলে হবে 2√3, আর নিচে 4 আছে। এই 2 দ্বারা 4 কে কাটা যায়, 2 দ্বারা 4 কে কাটলে এখানে হবে 2। তাহলে আমাদের মান আসতেছে কত, √3/2। আবার ডান পক্ষে বলছে আমাদের cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান আমরা জানি যে √3/2। তাহলে দুইটা মান মিলা গেছে, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা আমাদের উত্তর। আশা করি সকলেই বুঝতে পারছো। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের মধ্যে মোটামুটি 95% আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, কিন্তু আমার ভিডিও দেখো। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।